নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা রইল আমাদের চ্যানেল টেকনিক্যাল ডির পক্ষ থেকে। তোমাদের যেন এই বছরটি খুব ভালো কাটে এবং তোমাদের যে মনস্কামনাগুলি রয়েছে সেগুলো যেন সমস্ত পূর্ণ হয়। তো তোমাদের জন্য আরও একটি জব ভ্যাকেন্সির আমি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। উত্তর দিনাজপুরে কিন্তু নতুন একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, কাদেরকে নিয়োগ করা হবে, কতগুলি পোস্ট রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে হবে, সেই সমস্ত পোস্টগুলিতে আবেদন করার জন্য যাবতীয় ডিটেলস আমরা কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো, যে নোটিফিকেশনটি উত্তর দিনাজপুরের অফিসিয়াল পেজে পাবলিশ করা হয়েছে সেই নোটিফিকেশনটি দেখে নেওয়া যাক। সো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে আমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন করে নিয়েছি। এটা কিন্তু অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির উত্তর দিনাজপুরের তরফ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে। কর্ণজোড়া, উত্তর দিনাজপুর, পিনকোড 733130। অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু প্রকাশিত হয়েছে 29/12/2021। এই নোটিফিকেশনটি কিন্তু পাবলিশ করা কিন্তু হয়েছে। মেমো নামও দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে। কি কি পোস্টে নিয়োগ করা হবে, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কি কোয়ালিফিকেশন থাকতে হবে, কোন কোন পোস্টে কি কি এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন, বয়স কি হতে হবে, তোমাদের স্যালারি কি দেওয়া হবে, সেটা কিন্তু আমরা দেখব এখন প্রত্যেকটি পোস্ট সম্পর্কে। দেখো এখানে যে ফার্স্ট পোস্টটি রয়েছে, ইমিউনাইজেশন ভলেন্টিয়ার্স নিয়োগ করা হবে, শূন্যপদ রয়েছে একটি। এখানে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, বিএসসি অথবা বিকম অথবা বিএ কিন্তু তোমাদের পাশ করা হতে হবে। যে কোনো ডিসিপ্লিনারিতে কিন্তু পাশ করা থাকলে আবেদন কিন্তু করতে পারবা। তোমাদের দেখো ডিপ্লোমা সার্টিফিকেট উইথ ডিউরেশন অফ 6 মান্থ অর মোর কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি রিপুটেটেড অর্গানাইজেশন। তো তোমাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে 6 মাস বা তার বেশি। মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ইসলামপুর সাব ডিভিশন। তোমাদের কিন্তু ইসলামপুর সাব ডিভিশনের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। ওনারশিপ অফ ফাংশনিং মোটরসাইকেল ইজ এ মাস্ট। অর্থাৎ তোমাদের কিন্তু মানে তোমাদের এই মোটরসাইকেল কিন্তু নিজস্ব থাকতে হবে। মাস্ট হ্যাভ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর 2 হুইলার্স। অর্থাৎ তোমাদের কিন্তু দু চাকা যে সমস্ত গাড়িগুলি রয়েছে তার কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকা প্রয়োজন। তোমাদের মিনিমাম 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন। হেলথের ক্ষেত্রে বা যে হেলথ রিলেটেড কোনো ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকলে তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবা। বয়স হতে হবে তোমাদের 40 বছরের মধ্যে। তোমাদের কিন্তু টোটাল 26 ডে, অর্থাৎ কিন্তু মাসে 30 দিন বা 31 দিনের মধ্যে তোমাদের কিন্তু 26 দিন কাজ করতে হবে। তোমাদের কিন্তু ডে হিসাব তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। স্যালারি রয়েছে 550 টাকা কিন্তু পার ডে কিন্তু স্যালারি কিন্তু রয়েছে। ওকে, এরপর দেখো এখানে যেটা আরেকটা পোস্ট রয়েছে স্টাফ নার্স। এখানে শূন্যপদ রয়েছে একটি। এখানে কিন্তু তোমাদের জিএনএম যদি করা থাকে তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবা। এখানে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। তোমাদের বয়স যদি 64 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা আবেদন কিন্তু করতে পারবা। স্যালারি রয়েছে 25,000 টাকা কিন্তু তোমাদের পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে এই স্টাফ নার্স পদের ক্ষেত্রে। মেডিকেল অফিসার নিয়োগ করা হবে। এখানে কিন্তু তোমাদের অবশ্যই যারা আবেদন করবা তাদের কিন্তু অবশ্যই এমবিবিএস ডিগ্রি থাকা প্রয়োজন। এবং হলো যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে চাওয়া হয়েছে, যারা এলিজিবল তোমরা কিন্তু এখান থেকে এসে দেখে নিতে পারো। তোমাদের সুবিধার্থে যে এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি রয়েছে এটির লিঙ্ক তোমরা কিন্তু এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড কিন্তু করতে পারবা। শূন্যপদ রয়েছে 3টি, কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। 65 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবা। টোটাল তোমাদের এই পদটির ক্ষেত্রে স্যালারি দেওয়া হবে 60,000 রুপিস পার মান্থ। এরপর দেখো যে পোস্ট রয়েছে জিডিএমও। এখানে কিন্তু শূন্যপদ রয়েছে 9টি। এখানে কিন্তু এমবিবিএস ডিগ্রি থাকা প্রয়োজন এবং কিন্তু এই ফিল্ডের উপর তোমাদের হলো ডিগ্রি থাকা কিন্তু প্রয়োজন। মাস্ট বি রেজিস্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। অর্থাৎ তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে কিন্তু রেজিস্টার করা থাকলে তোমরা কিন্তু জিডিএমও পোস্টে কিন্তু আবেদন করতে পারবা। তোমাদের বয়স যদি 65 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবা। তোমাদের এই পদের ক্ষেত্রেও কিন্তু 60,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তো অনেকের মনেই ধারণা হতে পারে জিডিএমও কি পোস্ট, বা এখানে স্পেশালিস্ট ও অ্যান্ড জি রয়েছে, এগুলা কিন্তু ডাক্তারি লাইনের। এটা কিন্তু স্পেশাল পোস্ট। যারা হলো এগুলাতে এলিজিবল রয়েছে, যে সমস্ত ডাক্তাররা এলিজিবল রয়েছে তারাই কিন্তু এই সমস্ত পোস্ট সম্পর্কে ভালো মতন বুঝতে পারবে বা তাদের ধারণা কিন্তু থাকবে। ওকে, স্পেশালিস্ট এখানে শূন্যপদ রয়েছে 2টি। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকা প্রয়োজন এবং তোমাদের কিন্তু স্পেশালিস্ট জিএনও ইনস্টিটিউশন থেকে কিন্তু কোর্স ডিগ্রি করা থাকে কিন্তু অবশ্যই প্রয়োজন। এখানে কিন্তু কোনো এজ লিমিট দেওয়া হয়নি, কিন্তু স্যালারি কিন্তু খুব হাই রয়েছে
70,000 রুপিস অর্থাৎ 70,000 টাকা কিন্তু পার মাস তোমাদের কিন্তু স্যালারি কিন্তু রয়েছে। স্পেশালিস্ট একটি পোস্ট রয়েছে, এখানে তোমাদের 2টি শূন্যপদ রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকা প্রয়োজন এই তোমাদের স্পেশালিস্ট যে পদটি রয়েছে সেই পদের ক্ষেত্রে। এই পদের ক্ষেত্রে স্যালারি কিন্তু তোমাদের 70,000 রুপিস রয়েছে। দেখো প্রত্যেকটি স্পেশালিস্ট ভিন্ন ভিন্ন ডিগ্রি রয়েছে এখানে। তোমরা যারা যারা এলিজিবল বা যারা যারা এই সমস্ত কোর্সগুলি করেছো তোমরা কিন্তু তোমাদের সুবিধা মতন কিন্তু দেখে নিও। জিএনএম রয়েছে, দেখো এখানে জিএনএম ক্ষেত্রে তোমাদের অবশ্যই বিএসসি নার্সিং কোর্স করা থাকতে হবে, শূন্যপদ রয়েছে একটি। এবং এখানে এই পদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে 25,000 অর্থাৎ কিন্তু 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এবং এখানে কিন্তু বয়স হতে হবে 40 বছরের মধ্যে, 21 থেকে 40 বছরের মধ্যে। এবং এসসি এসটি ওবিসি প্রার্থীরা যে বয়সের ছাড়টি পায় তারা কিন্তু সেই বয়সের ছাড়টি কিন্তু পাবে। মেডিকেল অফিসার এটা কিন্তু সরাসরি ইসলামপুরেই নিয়োগ করা হবে। এখানেও শূন্যপদ রয়েছে একটি, এমবিবিএস ডিগ্রি থাকা প্রয়োজন। এবং তোমাদের বয়স যদি 70 বছরের মধ্যে হয়ে থাকে আবেদন করতে পারবা। স্যালারি রয়েছে 50,000 রুপিস পার মান্থ। এরপর দেখো যে পোস্টটি রয়েছে টেকনিক্যাল সুপারভাইজার, এখানে কিন্তু ব্লাড ব্যাংকে নিয়োগ করা হবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন 12 পাস করা থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি অর্থাৎ তোমাদের সায়েন্স ডিগ্রি করা থাকতে হবে, তবে আবেদন করতে পারবা। এবং তোমাদের হলো ডিএমএলটি ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিগ্রি থাকা প্রয়োজন, অথবা এখানে যারা এলিজিবল রয়েছে তাদের জন্য কিন্তু এক্সট্রা ডিগ্রি এখানে উল্লেখ করে দিয়েছে, ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। তোমরা তোমাদের যদি এলিজিবল হয়ে থাকো তোমরা কিন্তু এসে চেক আউট কিন্তু করে নিতে পারো, ওকে। এবং এখানে ওয়ার্কিং নলেজ কম্পিউটার, তোমাদের কিন্তু কম্পিউটারের ওয়ার্কিং নলেজ থাকা অবশ্যই প্রয়োজন। দেখো এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি তোমাদের কিন্তু 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন। কি কি ক্ষেত্রে রয়েছে তোমরা কিন্তু যদি এলিজিবল হয়ে থাকো বা তোমরা যদি এই সমস্ত কোর্স করা থাকে তোমরা কিন্তু এসে দেখে নিও। 40 বছর বয়স হলে তোমরা কিন্তু 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবা। স্যালারি রয়েছে 17,220 টাকা। এরপরে যে পোস্ট রয়েছে সিনিয়র মেডিকেল অফিসার, তো এখানে শূন্যপদ রয়েছে একটি, এখানে কিন্তু এমবিবিএস ডিগ্রি থাকা প্রয়োজন। তোমাদের মিনিমাম 3 ইয়ার এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন। 70 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবা। এখানে কিন্তু 60,000 রুপিস পার মান্থ স্যালারি কিন্তু দেওয়া হবে, ওকে। ল্যাবরেটরি টেকনিশিয়ান এটাও কিন্তু ব্লাড ব্যাংকে নিয়োগ করা হবে, সেম প্রায় একই ডিগ্রি তোমাদের চাওয়া হয়েছে যেটা একটু আগে আমি বললাম। এখানে কিন্তু স্যালারি দেওয়া হবে 17,220 টাকা। এরপরে জিএনএম আরেকটি পোস্ট রয়েছে, দেখো এখানে কিন্তু বিএস মানে শূন্যপদ রয়েছে দুটি, এসসিদের জন্য একটি এবং জেনারেলদের জন্য একটি। এখানে তোমাদের অবশ্যই বিএসসি নার্সিং করা থাকতে হবে অথবা জিএনএম ট্রেনিং নেওয়া থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবা। কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, তবে তোমাদের কিন্তু বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এবং এসসি এসটি প্রার্থীরা মানে যারা গভর্নমেন্ট নর্মস অনুযায়ী যে বয়সের ছাড়টি পায় তারা কিন্তু সেই বয়সের ছাড়টি কিন্তু পাবে। স্যালারি তোমাদের দেওয়া হবে কিন্তু 25,000 রুপিস পার মান্থ। এবং দেখতে পাচ্ছ এখানে যে আরেকটি পোস্ট রয়েছে কাউন্সিলর আইসিটিসি, এখানে কিন্তু জেনারেলদের জন্য একটি পদ রয়েছে এবং এসসিদের জন্য একটি পদ রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্কের উপর, সোশিওলজি বা অ্যানথ্রোপোলজি বা হিউম্যান ডেভেলপমেন্ট বা নার্সিংয়ের উপর তোমরা কিন্তু তাহলে আবেদন করতে পারবা। তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ থাকা অবশ্যই প্রয়োজন এই পদটিতে আবেদন করার জন্য। 1 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকা এখানে অবশ্যই প্রয়োজন বলে দিয়েছে। এখানে উল্লেখ করেছে তোমাদের বয়স যদি 60,000 মানে বছর, তোমাদের যদি বয়স 60 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবা। তোমাদের এই পদটির ক্ষেত্রে স্যালারি দেওয়া হবে 13,000 টাকা কিন্তু পার মান্থ। এরপরে দেখো যে পোস্টটি রয়েছে এমটি ল্যাব, এখানে কিন্তু আইসিটিসি রয়েছে, দুটি শূন্যপদ রয়েছে। গ্র্যাজুয়েট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপর তোমাদের বিএসসি করা থাকতে হবে বা ডিএমএলটি বা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপর কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে। এবং তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটার কিন্তু জানতে হবে। তোমাদের কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন। আর যদি তোমরা ডিপ্লোমা কোর্স করে থাকো সেক্ষেত্রে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন। এই পদের ক্ষেত্রেও তোমাদের 60 বছরের মধ্যে বয়স হতে গেলে আবেদন করতে পারবা। এবং এখানে যেটা উল্লেখ করে দিচ্ছে তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি মানে 13,000 টাকা করে দেওয়া হবে। কেয়ার কোঅর্ডিনেটর, এখানে কিন্তু এটা ইসলামপুরে নিয়োগ করা হবে। এখানে যেটা বলেছে শুড বি PLHIV উইথ এ মিনিমাম অফ ইন্টারমিডিয়েট 12 লেভেল এডুকেশন। তোমাদের কিন্তু 12 লেভেল এডুকেশন মানে পাস করা থাকতে হবে, এটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। আর এই যে ডিগ্রিটি রয়েছে এই সম্পর্কে আমার জানা নেই, তোমাদের যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। 60 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবা। স্যালারি রয়েছে 6,000 রুপিস অর্থাৎ কিন্তু 6,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। তো এরপরে যে পোস্টটি রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এই পদের ক্ষেত্রেও তোমাদের হলো পোস্ট গ্র্যাজুয়েট অথবা
ডিগ্রি থাকা প্রয়োজন। এমএসসি যদি সাইকোলজির উপর করে থাকো আবেদন করতে পারবা, বা ইকুইভ্যালেন্ট অনেক ডিগ্রি এখানে দিয়ে রেখেছি, তোমরা তোমাদের সুবিধা মতন দেখে নিও। তোমাদের সুবিধার্থে যেটা আমি একটু আগে বললাম, ডেসক্রিপশন বক্সে এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি রয়েছে এই লিঙ্ক কিন্তু পেয়ে যাবা। তোমাদের দেখো এক্সপিরিয়েন্স নট রিকোয়ার, এখানে কিন্তু মানে তোমাদের উপরে যদি ডিগ্রিটি থেকে থাকে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই। তোমার যদি নিচে ডিগ্রিটি থেকে থাকে তোমাদের কিন্তু 3 মান্থের কিন্তু মানে 3 মান্থ এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন। 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবা। যদি তোমাদের সাইকোলজিস্ট যদি তোমাদের ডিগ্রি থেকে থাকে তোমাদের সেক্ষেত্রে কিন্তু বেতন হবে 28,000 টাকা, আর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হয়ে থাকলে তোমাদের কিন্তু বেতন হবে 30,000 টাকা। এটা কিন্তু এখানে উল্লেখ কিন্তু করে দিয়েছে। ওকে, এরপর যে লাস্ট পোস্টটি রয়েছে ল্যাব টেকনিশিয়ান, এখানে কিন্তু 12 পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারবা, তবে কিন্তু তোমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপর কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, তোমরা কিন্তু কোর্স করা থাকতে হবে, তবে কিন্তু তোমরা আবেদন কিন্তু করতে পারবা। এখানে কিন্তু 1 year এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তোমরা কিন্তু দেখে নিও যারা যারা এই মানে পোস্টে এলিজিবল রয়েছে, তোমরা যারা স্পেশালাইজ রয়েছে তোমরা কিন্তু চেক আউট কিন্তু করে নিও অবশ্যই। 22 থেকে 62 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবা, এবং কিন্তু স্যালারি রয়েছে 22, অর্থাৎ কিন্তু 22,000 স্যালারি রয়েছে, অর্থাৎ কিন্তু 22,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি কিন্তু রয়েছে। দেখো কোন কোন পোস্টের ক্ষেত্রে কী কীভাবে নিয়োগ করা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ইনুমিনেশন ভলেন্টিয়ার কিন্তু রিটেন টেস্ট হবে, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আর বাদবাকি যে সমস্ত পোস্টগুলি রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটি সিএমওএইচ মানে সিএমওএইচ অফিস উত্তর দিনাজপুরে কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। প্রত্যেকটি পদে কিন্তু 18 তারিখে দেখতে পাচ্ছি ইন্টারভিউ রয়েছে, তবে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও তোমাদের কখন করা থেকে ইন্টারভিউ দিতে যেতে হবে এবং কোথায় যেতে হবে সেটা কিন্তু এখানে এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে। তো এবং টেকনিক্যাল সুপারভাইজার এখানে কিন্তু রিটেন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করাবে। আর বাদবাকি প্রত্যেকটি পোস্ট যেটা রয়েছে সেগুলো কিন্তু সকাল 11টা থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হবে কর্ণজোড়াতে। মেবি কর্ণজোড়াতে সিএমওএইচ অফিস রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু সেখানে গিয়ে কিন্তু ইন্টারভিউ কিন্তু দিতে হবে। ওকে, তো তোমরা যারা যারা এলিজিবল রয়েছো, যারা যারা যে সমস্ত প্রার্থীরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল রয়েছে তোমাদের জন্য অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে, যেন তোমরা এই জবটি পেয়ে যাও এবং তোমরা যেন ভবিষ্যতে আরও ভালো ভালো জায়গায় পৌঁছাতে পারো। তো তোমরা তোমাদের যে সমস্ত কোর্সে স্পেশালাইজ রয়েছে তোমরা কিন্তু দেখে নিয়ে ইন্টারভিউ দিতে যেও। সিএমওএইচ অফিসটা কোথায় রয়েছে তোমরা একবার গুগলে সার্চ করে নিও, মেবি কর্ণজোড়াতে কিন্তু সিএমওএইচ অফিসটি কিন্তু রয়েছে। তো নোটিফিকেশান যদি থাকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে যারা যারা আবেদন করবা তোমরা কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেখে নিও যে কোথায় কোথায় তোমাদের হলো ইন্টারভিউ রয়েছে। ওকে, এরপর দেখো যেটা এখানে উল্লেখ করে দিয়েছে 18/1/2022 কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এবং এখানে যেটা বলেছে দেখো, এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, তোমাদের কিন্তু অবশ্যই একটা বায়োডাটা ক্যারি করে নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটি এডুকেশনাল কোয়ালিফিকেশন ডকুমেন্টের জেরক্স কপি এবং অরিজিনাল কপি কিন্তু ইন্টারভিউ সময় কিন্তু নিয়ে যেতে হবে, এটা কিন্তু মাস্ট। এবং তোমাদের বলছে ক্যান্ডিডেট মাস্ট মেনশন দ্য নেম অফ দ্য পোস্ট টপ অফ দ্য envelope for which he she has been applied for. Those who have not mentioned the name of the post top of envelope for which he she has been applied for their application year level to cancel. অর্থাৎ এটা যেটা মানে রয়েছে তোমাদেরকে আমি বলে দিই, তোমরা যে আবেদন করবা সেই ক্ষেত্রে তোমাদের বায়োডাটা দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে। তো সেই সাথে যে তোমরা খামটি নিবা, যে খামের উপর অবশ্যই মেনশন করে দিতে হবে, মানে এনভলভ মানে যে খামটি রয়েছে সেখানে তোমরা কোন পোস্টে আবেদন করছো, অ্যাপ্লাইড ফর দিস পোস্ট টেকনিক্যাল সুপারভাইজার অর সামথিং লাইক দ্যাট, তোমাদের কিন্তু উল্লেখ কিন্তু করে দিতে হবে। ওকে, তোমাদের কিন্তু রেজিস্ট্রি পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় তোমাদেরকে কিন্তু এই ফর্মটি কিন্তু সাবমিট করতে হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় রয়েছে। এটা রয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবার লিঙ্ক, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি কেয়ারফুলি ফিল আপ করে নিবা, পাসপোর্ট সাইজ ছবি তোমরা কিন্তু এখানে অ্যাটাচ করে নিবা। আর প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমরা কিন্তু জেরক্স কিন্তু করে নিবা। তো তোমরা নোটিফিকেশনের উপর দিকে যেটা হলো ফার্স্ট রয়েছে নোটিফিকেশনে, সেখানে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে এটা কিন্তু মূলত কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে, মানে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। তোমরা যে অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করবা তোমরা কিন্তু এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট কিন্তু করবা। তো বন্ধুরা এই ছিল টোটাল অল ওভার দ্য আপডেট। যদি তোমাদের এই আপডেটটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, সবার সাথে এই ভিডিওটি শেয়ার করে দিও, প্রত্যেকটি বন্ধু বান্ধবের সাথে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দাও এবং
সমস্ত রকম জব রিলেটেড আপডেটের নোটিফিকেশন তোমরা সবার প্রথমে তোমাদের মোবাইল ফোনে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে এনেবল করে নাও। তোমরা সমস্ত নোটিফিকেশন তোমাদের মোবাইল ফোনে কিন্তু সমস্ত চাকরির আপডেট কিন্তু পেয়ে যাবা। তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য। চলো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।